لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আমাদের মুর্শিদাবাদের মধ্যে প্রথম যে জুম্মা সানি আজান মসজিদের বাইরে মানে মসজিদের বাইরে দরওয়াজার বাইরে আজান দেওয়া যে সানি আজান দেওয়াটা চালু করেছেন মুফতি গুলাম সামদানি। তাই তার বইয়ের মাধ্যমে লিখেছেন আর সেই আজানটা মসজিদের ভিতরে ফুরফুরা শরীফের হুজুররা দেন, তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে মসজিদের ভিতরে ইমামের সম্মুখে দিতে হবে, এটার মধ্যে একটা বিভেদ। তাই মুফতি গুলাম সামদানি তার বইয়ের মধ্যে লিখেছে যে না, মসজিদের জুম্মা সানি আজান মসজিদের বাইরে ভিতরে দেওয়া মাকরুহ, চলবে না। এই জন্য ফুরফুরা শরীফ হলো ওয়াহাবি, ফুরফুরা শরীফ হলো আহলে হাদিস, ফুরফুরায় মানা যাবে না, ফুরফুরায় মুরিদ হওয়া যাবে না, এটা হলো গুলাম সামদানি সে বলল। তাহলে সে যে বাইরে যে দলিল দিয়েছে সেই দলিলটা টিকবে তো? এই জন্য তার যে আহমদ রেজা যে কিতাবটা লিখেছে সেই কিতাবের জবাব মানে কি দিয়েছেন যে আইনউদ্দিন গোবিন্দপুরী হুজুর লিখেছেন যে জুম্মা যে সানি আজানের যে একটা কথা লেখা আছে বাইনা ইয়া দাইহি যে শব্দটা, এই শব্দটা তিনি লিখেছেন ভারতবর্ষ ফুরফুরা শরীফ যে খাঁটি সুন্নি দ্বিতীয় খণ্ড লিখেছে 26 পৃষ্ঠার মধ্যে লিখেছে, দেখুন যে বাইনা ইয়া দাইহি এই শব্দের অর্থটা কি। যে এখানে একবার দেখুন আজান কোথায় হবে, ফকিগান আবু দাউদ হাদিসটা কেন গ্রহণ করেনি তার কারণটা এবার দেখুন যে বাইনা ইয়া দাইহি শব্দের অর্থটা কি। তাফসিরে একলিল 7 নম্বর খণ্ড 103 পৃষ্ঠা, তাতে লিখেছে ইয়াদাইহি শব্দে উপমা যেমন তোমার কথা আমি সম্মুখে বলতেছি। এখানে মাজাজি অর্থ ব্যবহার হয়েছে, আমি উহা দ্বারা তাহার সম্মুখের দিকে বিদ্যমান দুই দিকে বোঝাছে। এবং দ্বিতীয় তফসির মাদারের 6 খণ্ড 216 পৃষ্ঠা, তাতে লিখেছে দুই দিকের মধ্যে তাহার নিকটে ডান এবং বাম দিকে দ্বয়ের মধ্যে। এবং তফসিরে বাইজাবির মধ্যে লিখেছেন যে আল্লাহ তাহার রসুল মাঝখানে, এটি মানে কি যে ইস্তেআরা শব্দের ব্যবহার করা হয়েছে, তাই মানুষের জন্য দুই দিকের মধ্যে ব্যবহার করা হয়েছে তুচ্ছ হিসাবে, যা তাহাদের নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুলের হুকুম আসা পূর্বে কোনো আমরকে তোমরা কাটিয়ে দিও না। আর কেউ অর্থ আল্লাহ রসুলের সম্মুখে বলিয়েছেন, যে এখানে বলিয়েছেন এবং আল্লাহ তার সম্মুখে জন্য উল্লেখ করিয়েছেন। এবং তফসিরে আবু সওয়াদ যে 8 নম্বর খণ্ড 116 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ এবং তাহার রসুলের মাঝখানে এটি ইস্তেআরা শব্দ ব্যবহার করা হয়েছে, তাই যা মনুষ্যর জন্য দুই দিকের মধ্যে তুচ্ছ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা তাদের নিষেধ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তার রসুলের কোনো হুকুম কাটিয়ে দিও না। এবং তফসিরে কবির 11 খণ্ড 14 পৃষ্ঠা লিখেছে সিরাজুম মুনীরা শাহাদাতুল আমজাদ কিতাবের মধ্যে 28 পৃষ্ঠার মধ্যে লিখেছে, মাজমুয়া জওয়াদ কিতাবে প্রথম করে 38 পৃষ্ঠা হাওয়ালা বলা হয়েছে যে ইবনে আব্বাস হতে বর্ণিত করা হয়েছে। এ হাদিসে বিভিন্ন রাবি কল বর্ণিত করা হয়েছে। আবি হুরাইরা রিওয়ায়াত করেছেন হযরতে জিবরাইল হযরতে রসুলের নিকটে আসতেন, আল্লাহ রসুলের বাইনা ইয়াদাইহি রসুল নিকটে বসলেন। হযরত উমর ফারুক আবু হুরাইরা একমতে রিওয়ায়াত বাইনা ইয়াদাইহি নিকটে বোঝার জন্য এ ব্যাখ্যা করেছেন যে জিবরাইল এমনভাবে বসেছিলেন তাহার হুজুরের দুই জানু সহিত মিলিয়ে দিতেন। আর নিকটবর্তী বসাকে হযরত ইবনে আব্বাস মানে কি বাইনা ইয়াদাইহি বলেছেন। পাঠক কোরআন ও তাফসীর ও হাদিস হইতে আমরা এখানে যে প্রমাণ মানে কি যে এখানে প্রমাণ পেলাম বাইনা ইয়াদাইহি অর্থ অতি নিকটবর্তী। তাই জামিউর রমুজ কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম যখন মেম্বারে বসবেন তার সম্মুখে দ্বিতীয় আজান দেওয়া হবে, অর্থাৎ তার দুই দিকে মাঝখানে মেম্বার, ইমাম ডান দিকে বাম দিকে, তার নিকটবর্তী স্থানে দুই মাঝখানে শাহাদাতুল আমজেদ 29 পৃষ্ঠা।